তাহলে আবার রেকর্ডিং শুরু করলাম। আমাদের অডিও রেডি। এখন অডিওটা আমি নিয়ে আসব। তার আগে আমি কোথায় এই কাজটা করব? আফটার ইফেক্টসে, পুরোটাই আফটার ইফেক্টস। ওপেন আফটার ইফেক্টস অ্যান্ড আমরা একটা কম্পোজিশন নেই। এটা হচ্ছে আমরা 30 FPS নিব, 20 সেকেন্ড বা 30 সেকেন্ড আবার নিলাম। এটা দিলাম আমি মেইন কম্পোজিশন। ওকে, আমার কি আছে এখানে? অডিও আছে। এই ভিডিওটার আমরা কি নিব? অডিও। এই যে নিয়ে আসলাম। Complicated. The investing এখান থেকে তাহলে অল্ট প্রেস করে কেটে দিলাম। Investing can feel complicated, especially in 2025 when there are more apps and more. We'll break it down exactly. শুরুতে Investing can feel complicated. আমার এটার Investing can feel ভিডিও complicated, লাগবে না, শুধু কি লাগবে? especially in 2025 when there are more apps. Investing can কিন্তু আমাদের আচ্ছা, আমার কম্পোজিশনের কালার হয়ে গেছে সেম। এই যে এই জন্য দেখা যাচ্ছে না, আমি খুঁজে পাচ্ছি না। এই যে এখন দেখা যাচ্ছে। Investing can feel complicated. কি বলছে? ইনভেস্টিং ক্যান ফিল কমপ্লিকেটেড। তো আমরা ধরেন একটা সাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো আমি একটা কি নিব? নিউ থেকে সলিড সাদা নিব, আমি পিওর হোয়াইট নিলাম। Investing can feel এটা আমি রিনেম করলাম ব্যাকগ্রাউন্ড, BSCKGROUND, ব্যাকগ্রাউন্ড লেয়ার। ওকে, তো প্রথম কথাটাই কি? Investing can feel complicated. ইনভেস্টমেন্ট ক্যান ফিল কমপ্লিকেটেড। তো আমরা এখানে যেটা করতে পারি, ইনভেস্টিং ক্যান, আবার শুনি আমরা, Investing can feel complicated. তো এই জায়গায় যে আমরা আসলাম তার আগে আমাদের একটা কাজ করা উচিত ছিল, যে আমি কেটে দিছি, এখন এটা আমরা তো আর পাবো না। তো আমাদের একটা স্টোরি বোর্ডিং করা দরকার ছিল। আমরা এখন এই যে এডিটিংয়ের সময় এসে কিন্তু আটকে গেছি, তাই না? যে কি করব। তো আমি যখন স্ক্রিপ্টটা লিখলাম, ভয়েস ওভার করলাম, এরপর আমার কাজ কী হতো? স্টোরি বোর্ড তৈরি করা। যেমন এখানে কি বলতেছে যে ইনভেস্টিং, আবার শুনি, Investing can feel complicated. তো এইটা আমার হচ্ছে একটা টেক্সট। আমরা তাহলে একটা স্টোরি বোর্ড একটা বানাবো, তাহলেই হবে না? তো ধরেন এইটা আমাদের স্টোরি বোর্ড। তাহলে এখানে টেক্সটটা কি? ইনভেস্টিং ক্যান ফিল কমপ্লিকেটেড। তো এইখানে কিওয়ার্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনভেস্টিং, একটা হচ্ছে কমপ্লিকেটেড। তো আমরা এখানে যেটা করব, আমরা মেইনলি এখানে কাইন্ড অফ ডকুমেন্টারি প্লাস ইউআই অ্যানিমেশন দুইটা একটা মিক্স করতেছে আর কি। তো আমরা এখানে ধরেন প্রথমত একটা ইনভেস্টিং কথাটা দিয়ে শুরু, তাই না? তো আমরা তো এখানে ধরেন ডলার বিল দেখাবো। কি দেখাবো? ডলার বিল, একটা শেপের ভিতরে, একটা স্কোয়ার শেপ। এই শেপ থেকে শেপ মর্ফিং হয়ে হবে হচ্ছে এই রকম, মনে করেন, ঠিক আছে? স্কোয়ার থেকে রেক্টেঙ্গেল হবে এবং এইখানে লেখা উঠবে ইনভেস্টিং ক্যান ফিল কমপ্লিকেটেড কথাটা, তাই না? অ্যান্ড কমপ্লিকেটেডের জন্য আমি এই পাশে ধরেন এইটুকু লিখে আমি এই কর্নারে একটা ফ্রাস্ট্রেটেড মানুষের ছবি অ্যাড করতে পারি, পিএনজি বা কোনো কার্টুন আমি অ্যাড করতে পারি, এবং এইখানে লেখা থাকবে কমপ্লিকেটেড এবং এর নিচে একটা ধরেন আন্ডারলাইন হবে এরকম। তাহলে এটা কিন্তু মানুষ ভিজুয়ালি এঙ্গেজ করতে পারবে। আমার তাহলে আসলো হচ্ছে এখানে একটা ডলার বিল দিয়ে, এইখান থেকে আসবে, এইখানে ডলার বিলটা থাকবে ক্যান ফিল কমপ্লিকেটেড। ওকে, এবং এর ধরেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড তো শুধু সাদা, তাই না?
তো আমরা একটা শেপের কালার থাকবে, আমি চাবো যে শেপের কালারটা একটু ডাইনামিক হবে। আমি এই জায়গায় গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। কি কালার? গ্রেডিয়েন্ট বিজি বা গ্রেডিয়েন্ট বিজি কালার, এইগুলো ঠিক আছে। তার মানে আমি কিন্তু এই জায়গায় শেপ মর্ফিং ইউজ করবো। এরপরে কি আসবে? স্পেশালি ইন 2025। তো আমি এই জায়গায় ওইটাকে টেক্সট আকারে দেখাতে পারি, স্পেশালি ইন 2025। এটা আমি চাইলে ওই যে কাউন্টারের মতো দেখাতে পারি। আবার এখানে একটা টাইম লাইন আছে, যে টাইম লাইন অ্যানিমেশন আছে না, বিভিন্ন বছর যায়, এইটা দেখাতে পারি। তো আমরা দুইটা মিক্স করে দেখাবো, যে এইটুকু আমরা আগে এই এক লাইন ভিজুয়ালাইজ করে দেখাই। তাহলে আমার একটা শেপ আসবে। শেপটা ধরেন আমি নিব রাউন্ডেড রেক্টেঙ্গেল। এর একটা সুবিধা আছে, এটা আমি এখন বলতেছি শেপ মর্ফিংয়ের জন্য। ধরেন আমি আমি স্কোয়ার নিব, তাহলে আমি শিফট প্রেস করে নিলাম। এই যে একটা কি রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটার আমি ধরেন এই শেপের অ্যাঙ্কর পয়েন্ট আমি নিলাম কন্ট্রোল অল্ট হোম দিয়ে মাঝখানে। এটার আমি অ্যালাইনমেন্ট দিব হচ্ছে, অ্যালাইনমেন্ট এখানে নাই, তাহলে এখানে আছে অ্যালাইনমেন্ট, এই যে মাঝখানে। ওকে, এবং এইখানে আমার একটা কী দেওয়ার কথা? ডলার বিল। তো আমি কেন রেক্টেঙ্গেল নিলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেল? এর একটা কারণ হচ্ছে, আমি যদি এটা রেক্টেঙ্গেলটা ওপেন করি, এর যদি আমি স্ট্রোকটা ওপেন করি, ফিলটা ওপেন করি, ট্রান্সফর্ম এখানে না, রেক্টেঙ্গেল পাথ, হ্যাঁ এই যে এটা, এখানে দেখেন কী আছে? সাইজ, পজিশন আর রাউন্ডনেস। আমি যদি এবার এইটাকে একটু ধরেন এইটা এখানে দেখাচ্ছে না কেন? আচ্ছা, F4, এই যে F4 আমি প্রেস করলাম। তো এখানে দেখেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, তাই না? এই যে কী কী আছে? সাইজ, পজিশন এবং রাউন্ডনেস। আমি চাইলে সাইজটা বড় করতে পারি। এখন আমি ধরেন শুধুমাত্র কি করব, এই স্কোয়ার থেকে আমি একটা রেক্টেঙ্গেল বানাবো। তাহলে আমার এটাকে আমি আনচেক করে দিই। এখন যদি এটাকে ধরেন এক্স অক্ষ বড় বাড়ায় দেয়, এখান থেকে কী হয়ে যায়? বড় হয়ে যায়। আবার যদি আমার রাউন্ডনেস কমানো লাগে, আমি চাইলে কমাতে পারি। আবার যদি আমি গোল করতে চাই, তাহলে আমি কী করতে পারি? যে ক্যাপসুলের মতো হয়ে গেল, তাই না? আমি যদি এটাকে ছোট করে দেই, এই যে ছোট হবে, দেখেন এই যে ক্যাপসুল হয়ে গেছে। অর্থাৎ যে কোনো শেপে এটা আমি এখান থেকে এইরকম এই যে বৃত্ত হয়ে গেছে। আমি ইজিলি এই কিফ্রেমগুলো ইউজ করে শেপ মর্ফিং করতে পারি। গতদিন তো আমি পাথ দিয়ে দেখাইছি, যে কিফ্রেম দিয়ে। আজকে আমরা এখান থেকেই করব। তো আমি তাহলে একদম প্রথমে আসি, এইটা আমাদের শুরুর অংশ। তো আমার এইটা ধরেন ডলার বিল সহ আসবে। এইটা ইনভেস্টিং ক্যান ফিল কমপ্লিকেটেড। তাহলে ইনভেস্টিংয়ের আমার ডলার বিল একটা লাগবে। তাহলে আমি সার্চ করি ডলার বিল, এটা আমি পাবো ফ্ল্যাট আইকনে, ফ্ল্যাট আইকন, ডলার লিখলেই আসবে। এই যে দেখেন এরকম টাকা আছে, এই যে ডলার আছে, এইটা আছে। তো আমি মনে করেন এইটা ইউজ করব। পিএনজি নিলাম, ফ্রি ডাউনলোড। আরেকটা আমি ইমেজ নিব। ধরেন আমি যদি পিক্সেলসে যাই, পিক্সেলস, কমপ্লিকেটেড, ওকে, ফটো সার্চ করবো আমি কমপ্লিকেটেড। বা আমি পিএনজি ইউজ করবো, তাই না? আমি ক্লিন পিএনজিতেও যেতে পারি, ক্লিন পিএনজি। এইখানে আমি লিখতে পারি হচ্ছে কমপ্লিকেটেড। যদি না আসে তাহলে আমি লিখব ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেটেড। দেখেন অনেক ইমেজ আছে। তো আমরা ধরে নিলাম যে আমি এইটা ইউজ করব, ফ্রি ডাউনলোড।
একটু ডাউন। এই দুইটা এখন আমি আমার প্রজেক্ট প্যানেলে নিয়ে আসি, এইটা এবং এইটা। তাহলে ডলার বিল হচ্ছে আমাদের এইটা কয়েন, এই শেপের উপরে নিলাম, নিয়ে এটাকে আমি ছোট করব, করে আমি এই দুইটাকে শেপ এবং কয়েন দুইটাকে ধরে সিলেকশনের অ্যালাইনমেন্টে মিডল করে নিলাম। তাহলে কি হলো, দুইটার মাঝখানে আছে। তো এই কালারটা এর সাথে ভালো যাচ্ছে, ব্ল্যাক অ্যান্ড ইয়েলোইশ কালারটা। আমি এবার এই দুইটাকে আমি করব কি, আমি চাইলে এটাকে কম্পোজিশন থেকে প্রি কম্পোজিশন করতে পারতাম, তাহলে দুইটা মিলে একটা লেয়ার হতো। কিন্তু আমার শেপ মর্ফিং করতে গেলে আমাকে আবার এর ভিতরে যেয়ে করতে হতো, তো আমি ওই ঝামেলাতে যাব না। আমি এই শেপে শুধু কি ফ্রেমটা ইউজ করব। এই জন্য আমি করব কি, এই কয়েনটাকে এর সাথে প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক করে দেব। তাহলে কি হবে, এখন শেপ যা কাজ করবে, আমি যদি এই শেপের পজিশন চেঞ্জ করি, কয়েনও কী হবে, পজিশনটা চেঞ্জ হবে, তাই না, ইজিলি। তো আমি এটাকে ধরেন নিচে থেকে নিয়ে আসব। তো এইটার আমি পজিশন ধরেন কত, আমি যদি এখন স্ক্রিপ্টটা শুনে দেখি, ভয়েস ওভার, Investing can feel complicated. ইনভেস্টিং এই সময়টাতে, তাহলে এখানে পজিশন যা আছে তাই, শুরুতে এসে এটাকে আমি নিচে নিয়ে আসলাম এবং এই দুটোকে আমি F9 দিয়ে ধরেন শুরুতে স্পিডে আসবে, ঠিক আছে। Investing can feel এবং এইখানে আমি মোশন ব্লার দিবে, যে এটা মোশন ব্লার, এইটাতে দিলাম, এটাতে দিলাম, দিয়ে এখন যদি আমি দেখি investing can feel ইনভেস্টিং can feel এই যে ক্যান, আমি এটাকে আরেকটু আগায় দেই। এবার আমার যে কাজটা হবে, সরি, এবার আমার এই যে শেপটা, এর আমি কন্টেন্টে যাব, এই যে কন্টেন্ট, রেক্টেঙ্গেল 1, রেক্টেঙ্গেল পাথ। এবার আমার এর সাইজ, পজিশন, রাউন্ডনেস নিয়ে আমি কাজ করব। ধরেন can feel complicated. এই যে ফিল কমপ্লিকেটেড, এই জায়গাতে এসে ধরেন সাইজটা কোন দিকে বড় হবে, ধরেন এই দিকে বাড়বে এবং এই দিকে একটু এইরকম বাড়বে, ওকে, এইরকম হবে। এবং আমি এটা রাউন্ডনেস ধরেন একটু কমাই দিলাম, তাহলে কি হলো, এই যে Investing can feel complicated. Investing can feel এখন investing can এটা একটু পরে থেকে দেয়, তাই না, তাছাড়া এসেই ওইটা চেঞ্জ হয়েছে। investing can feel complicated. এই যে Investing can feel complicated. এটা বেশি সময় ধরে নিচ্ছে, এত সময় দিলে ভালো লাগবে না, আমরা একটু কমাই দিলাম। এবার আমি F9 এখানেও দিব, দিয়ে এইটারও আমি স্পিডটা এইদিকে, সরি এটা একটু আমি তিনটা একবারে সিলেক্ট, Investing can feel complicated. না Investing can feel complicated. Investing can feel complicated. এই যে এই শেপটা যেই দিকে আসলো, আমার কি হবে, এটাও বড় হয়ে সাইডে চলে আসবে। তাহলে আমার এইটার আমি পজিশনটা নিব, স্কেলটা নিব, নিয়ে আমি কি ফ্রেম এইখান থেকে শুরু করব। পজিশন স্কেল এইখানে যা আছে তাই, এইখানে এসে এইটা কোন দিকে আসবে, বাম দিকে আসবে, আবার আরেকটু বড় হবে, তাই না, এইরকম। এটাও আমি দিয়ে দিলাম F9। এবার যদি আমি দেখি, Investing can feel এই complicated. যে এবার কিন্তু শেপের সাথে সে যাচ্ছে। Investing can feel complicated. ক্যান, Investing can feel complicated. এই যে ইনভেস্টিং ক্যান ফিল কমপ্লিকেটেড। তো আমি কমপ্লিকেটেড ইমেজটা নিয়ে আসি, এইটা নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমি ফ্লিপ করব, তাহলে এই দিকে দিব আর কি, যেহেতু এই পাশে একটা আইকন আছে, আমি এই ছবিটা এই পাশে ইউজ করব। তাহলে ট্রান্সফর্ম থেকে এটা দেখেন ফ্লিপ, ভার্টিক্যাল আছে, হরিজন্টাল আছে, আমি হরিজন্টাল ফ্লিপ দিব, এই যে এইদিকে হয়ে গেল। এবার আমি এইটাকে মনে করেন দিব হচ্ছে এইরকম ধরেন দিব, এটাকে আমি দিব কোথায়, শেপেরও নিচে। এবং এটার আমি ওপাসিটি বা আমি যদি এখানে ওভারলে করে দিই, সরি এটা না, শেপ না, এইটাকে আমি যদি ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দেই, ওভারলে হবে না, মাল্টিপ্লাই দিয়ে দেখি, মাল্টিপ্লাই, লাইটেনেও কাজ হচ্ছে না, ডার্কেন, পিন লাইট, আচ্ছা আমরা নর্মালি রাখলাম, রেখে আমি এটার ওপাসিটিটা একদম কমাই দিব, এই যে এইরকম, ঠিক আছে, মাত্র ধরেন 10%। এবং এইটা আমি আরও বড় করে দিতে পারি, অথবা এটাকে আমি একটু মাস্কিং করে ফেদার বাড়িয়ে দিতে পারি। তাহলে কি হবে, তাহলে ওই যে দেখেন এখানে একটা এজ আছে, এজটা আর বোঝা যাবে না। এই জন্য আমি এটাকে সিলেক্ট করলাম,
করে আমি একটা শেপ নিলাম, নিয়ে এই যে একটা মাস্ক আমি আঁকাইলাম, বা এই পর্যন্ত আমি দিলাম। ওকে, দিয়ে আমি করব কি, এবার এটার যে মাস্ক, এইটার ফেদারটা আমি বাড়াই দিব। এবার দেখেন এই যে সুন্দরভাবে এখানে কি হয়ে গেছে, ব্লেন্ড হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা দেখি, Investing can feel complicated. এই যে কমপ্লিকেটেড, Can feel কমপ্লিকেটেড, complicated. এই যে এইখান থেকে আমি এই ইমেজটা, আমার ইমেজ কোনটা, এইটা আমার ইমেজ পজিশন, এবং এখান থেকে ধরুন এই জায়গাতে, তাহলে শুরুতে কই থাকবে, এই দিকে থাকবে মনে করো। এটা আমি F9 দিলাম এবং এইখানে এসে স্পিডটা শুরুতে আমি বেশি করে দিলাম, তাহলে Investing can feel complicated. Can feel complicated. এই যে Feel complicated. ওকে। এখন আমার এই জায়গাতে কি লেখা থাকবে, ইনভেস্টিং ক্যান ফিল কমপ্লিকেটেড। এবার আমি টেক্সটটা লিখি, টেক্সট কোথায়, টেক্সট, ইনভেস্টিং ক্যান ফিল, আমি নিচে দিব কমপ্লিকেটেড, এবং আমি এই ফন্টটা ধরেন দিয়ে দিব পপিন্স রেগুলার, এবং আমি এটার ফন্ট ছোট করে দিব, এটা আমি 0 করে দিব, দিয়ে একটু বাড়াই দেই এইরকম। এবার যদি আমি এটাকে ঠিক করে নিই, এখানে আর একটু আচ্ছা, আমরা তাহলে ফিলটাকেও নিচের লাইনে দিই নাকি, ফিল এইখানে এইরকম হলো কেন, একটু গ্যাপ বাড়াই দিলাম, আর একটু বড় করে দিলাম, এবং আমি এই শেপটাকেও ধরে এর মিডলে নিয়ে নিলাম। এই যে এখন কোথায় আছে, মিডলে আছে, তাই না? শেপের মনে হয় কিফ্রেম পড়ছে, হ্যাঁ। তাহলে Investing can feel complicated. Investing can feel complicated. এবার আমি এখানে একটা টেক্সট অ্যানিমেশন দিব। টেক্সট অ্যানিমেশন আমরা নিজেরাও তৈরি করতে পারি, আমাদের এখানে একটা প্রিসেট মনে হয় আছে, তাই না? এবার এই যে অ্যানিমেশন কম্পোজারও কিন্তু টেক্সট প্রিসেট আছে অনেক, এই জায়গাতেও অনেক টেক্সট প্রিসেট আছে। প্রিমিয়ার প্রো হচ্ছে এখানে বেশি, আফটার এফেক্টসেই বেশি আছে। যেমন এই যে এখানে আছে কি স্কেল অ্যান্ড ট্র্যাকিং, আমরা যদি দেই উইগি, এটা কেমন, জাস্ট আমরা দিয়ে দেখি আর কি। এটা আমরা দিব হচ্ছে কোথায়, এইখানে ইন, Investing can feel complicated. তো আমরা এটা ইউজ করব না, জাস্ট আমি দেখলাম। আমরা ইউজ করব আমাদের বানানো একটা আছে না, সুইং ইন না, আমরা তো আরেকটা বানিয়েছিলাম না নিচ থেকে পপ আপ করে, ওইটা কোথায়, ওইটা তো দেখতেছি না। আচ্ছা, এটা আমি ইউজ করে দেখি, Complicated. এইটা এর সাথে যাচ্ছে না। Investing can feel complicated. এইখান থেকে আমরা টেক্সট অ্যানিমেশনটা দিব, তাহলে আমি দিব অ্যানিমেট, কী দিয়ে আমরা নিব, এটা ধরেন আমরা নিব হচ্ছে পজিশন। ওকে, পজিশনে এসে আমি রেঞ্জ সিলেক্টর ওপেন করলাম, এইখানে আমরা অ্যাডভান্সডে যাব, যে মোড, আচ্ছা আমরা এটা নিচে থেকে নিব, তাই না? তাহলে এটার পজিশন কই থেকে শুরু হবে, ধরেন নিচে থেকে, তাহলে এই যে নিচে থেকে, এইখান থেকে দিয়ে আমি এইখানে ধরেন এন্ড ভ্যালু, সরি অফসেট দিব এখানে 0, এইখানে ধরেন দিলাম 100, এই যে আসলে এই জায়গায়, তাই না? এবার আমি দিব কি ওয়ার্ডস, এবং আমি এটা দিলাম স্কোয়ার, তাহলে কেমন হবে, Feel complicated. এই যে এরকম, তাই না? এটা দেখতে ভালো লাগে আর কি। Investing can feel complicated. এটা Can feel এইখান থেকে শুরু হবে, তাহলে আমি এইটাকে আগায় নিলাম। দেখেন আমরা কিন্তু 2 সেকেন্ডে এখনো ভিডিও এডিট করিনি। Investing can feel complicated.
এই যে Investing can feel complicated. ইনভেস্টিং ক্যান ফিল কমপ্লিকেটেড, আমি এটাকে আরেকটু আগাই দিলাম, Investing can feel complicated. বেশি দ্রুত হয়ে গেছে। Can feel complicated. এই যে কমপ্লিকেটেড কথাটা আসলো, এইটাকে ধরেন আমি অন্য একটা কালারে হাইলাইট করে দিব। এইটার জন্য আমি মনে করেন একটা পেন টুল নিলাম, নিয়ে আমার কি কোনো লেয়ার সিলেক্ট আছে? নাই তো, হ্যাঁ নাই। এবার মনে করেন আমি এইটাকে একটা, না এটা উল্টা দিকে হলো, এটা প্রথমে যাবে উপর দিকে তাই না, তারপরে এটা এটাকে সরি আচ্ছা, আমার এই একটা লাইন আমি নিলাম, ফিল কালার আমি নিব না, স্ট্রোক কালার নিব, মনে করেন কালো কালারই নেই, নিয়ে এই স্ট্রোকটা আমি অনেক চিকন করে দিলাম আর কি। এবার যদি আমি দেখি এই দাগটা আসলে আমি যেরকম চাইলাম ওরকম হলো না, আমি এইরকম একটা দাগ দিলাম, ধরে নিলাম। তো এটাকে আমরা কি করব, ট্রিম পাথ দিয়ে অ্যানিমেট করব, অ্যাড ট্রিম পাথ। এটা কই থেকে হবে? Can feel complicated. এই যে কমপ্লিকেটেড, এটা লেখা আসার সাথেই এইটা আসবে, তাহলে আমার এইটা ট্রিম পাথ কোথায় গেল? টুইস্ট নিয়ে ফেলছি না, অ্যাড ট্রিম পাথ। এখান থেকে আমার এন্ড ভ্যালু এইখান থেকে শুরু হবে, এন্ড ভ্যালু এখানে 0, Complicated. এই পর্যন্ত আমি দিলাম, F9। Investing can feel complicated. এবং এই যে এখানে যখন এটা ওঠে যে দেখা যায় তাই না, তাহলে কি করতে হবে? অপাসিটি না, অপাসিটিও নিতে পারি, অথবা আমরা হ্যাঁ অপাসিটি নিই, আমরা তো ঝামেলা করব না আর কি। এই জায়গায় অপাসিটি কত লাগবে? আমার কই থেকে শুরু হয় দেখি, আমার টেক্সটটা কোথায়? টেক্সট হচ্ছে এইটা, ইউ প্রেস করি, এই যে এইখান থেকে আমার এইখানে আমার অপাসিটি লাগবে কত? 100। এবং ধরেন ধরেন এইখানে এসেও আমার লাগবে কত? 0। তার মানে এর আগে আর দেখা Investing can feel complicated. ওকে। এখন এই যে পুরো সিনটা আমাদের এটা একটু বেশি ফ্ল্যাট লাগতেছে, আমরা চাইলে এটাকে আর একটু ডাইনামিক ওয়েতে দিতে পারি। কিভাবে? আমরা এখানে আর একটা লাইন আঁকাতে পারি, সেম এই যে সরি এরকম একটা আমি লাইন আঁকাইলাম, এবং আমি এইটা ঠিক আছে, এবার এইটা একটু ডাউন করে দেবো, এই যে এইরকম একটা আমি লাইন নিলাম, ওকে। এবং এইখানে আরেকটা শেপ হয়ে গেছে মনে হয়, দেখেন এই জিনিসগুলো কোথায় নিলাম শেপটা? এইটা তো এই যে এই শেপ, কন্টেন্ট শেপ 1 ট্রিম পাথ শেপ 1ই তো আছে, শেপ 2 তো হয়নি। এই যে সিলেক্ট করে রাখছিলাম আর কি, আবার নেই আমি, সমস্যা নাই। এরকম আমি একটা শেপ নিলাম, এবার আসছে শেপ।
এটার আমি ফিল কালার দিব মনে করেন এর সাথে একটা ব্ল্যাক কালারই দিই, যেহেতু আমরা একটা কালার কম্বিনেশনের ভিতরে আছি। এইটাকে আমি একটু মোটা করে দিব এইরকম। ওকে, দিলাম। দিয়ে আমি করব কি, এটাকে ধরেন আমি ছোট করে নিয়ে আসব। আমি এরকম একটা শেপ দিলাম। এটা থাকবে কোথায়? সবার নিচে, এই জায়গায়। ওকে, এখন এটা দেখতে খুব বেশি ভালো লাগতেছে না, তাহলে আমি করব কি, এইটার আমি একটু টেপার দেব। মনে আছে টেম্পারের সময় টেপার ইউজ করছিলাম? কন্টেন্ট, শেপ, এই যে স্ট্রোক, এই স্ট্রোকে কি আছে? টেপার, তাই না? এই টেপার দিয়ে আমি যদি স্টার্ট লেন্থ এইরকম একটু চিকন করে দেই এবং এন্ড লেন্থ আর একটু চিকন করে দেই, এইটাকে এইরকম মনে করেন আমি দিলাম, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। স্টার্ট উইথ আমি একটু বাড়াই দিলাম। ওকে, এবং এইটা আমি নিয়ে আসবো অ্যানিমেট করে। Investing can এই যে investing can feel এটা যখন আসবে তারপরে এইটা আসবে, এই যে এইটাও আসা শুরু করবে, ওইটাও আসবে। তাহলে এইটা আমাদের লাইন। এবার আমি কি অ্যাড করব? ট্রিম পাথ ওপেন। এইখান থেকে আমার আসা শুরু করবে সে, তাহলে এন্ড এইখানে শেষ হবে কোথায়? এই যে যখন শেষ হবে এন্ড আমি একটা ভ্যালু নিলাম এবং এইখানে এসে আমি এটাকে 0 করে দিলাম। এটাকে আমি F9 দিয়ে দিলাম। দিয়ে এটাকে ধরেন আমি একটু কার্ভ দিয়ে দিলাম, হালকা একটু কার্ভ দিয়ে দিলাম। এবার কি হলো? investing can feel complicated. না, বেশি জোরে আসে গেল, তাই না? এটা আর একটু স্লো করে দিই। Investing can feel complicated. এই যে এখন একটা ডাইনামিক ভাব আছে। Investing can feel complicated. ওকে, অথবা আমরা কমপ্লিকেট লেখাটা কিন্তু অন্য কালারে হাইলাইট করতে পারতাম। এবার আমরা এটাকে আরও ডাইনামিক করতে পারি, একটা নতুন টেকনিক শেখাই আর কি। ধরেন আপনারা ওই যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড খোঁজেন না অনেক সময়, তো আমরা এখানে 3 কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারি। কিভাবে? ধরেন আপনি একটা শেপ নেবেন, সার্কেল, এই যে একটা আমি সার্কেল নিলাম। ওকে, তার ফিল কালার দেন। আমি ধরেন একটা ফিল কালার দিব হচ্ছে এইটা, এর কোনো স্ট্রোক কালার থাকবে না। এইটাকে আমি ডুপ্লিকেট করব, করে মনে করেন এইটা আমি আর একটা নিলাম, এইটার কালার ধরে নিলাম আমরা হচ্ছে এইটা। আমি এইটাকে আবার ডুপ্লিকেট করব, এইটাকে ধরেন আমি কালার দিব হচ্ছে ডিপ ব্লু, এইটা। এই 3টা কালার। ওকে, এই 3টা কালার মিলে আমি যদি প্রিকম্পোজ করি, প্রিকম্পোজ আমি দিলাম হচ্ছে গ্রেডিয়েন্ট শেপ। আচ্ছা, বানান ভুল হলো, গ্রেডিয়েন্ট শেপ। এবার আমি এই প্রিকম্পোজের উপরে যদি ইফেক্টস দেই, দেখেন একটা ইফেক্ট আছে ফার্স্ট বক্স ব্লার। এটা যখন দিব, এটা যদি আমি ব্লার রেডিয়াসটা বাড়াই দেই, এটা কি হয়ে যায়? ব্লার হয়ে যায়, তাই না? দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের মতো হয়। ওকে, এই যে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড হয়েছে, একটা গ্রেডিয়েন্ট কালার আসছে। এটাকে আমরা ধরেন দিব কোথায়? এইগুলোর নিচে। এবার দেখেন আর কত ভালো লাগতেছে। এই যে Investing can feel complicated. আচ্ছা, এইটা বোঝা যাচ্ছে টেক্সটটা, তাই না? তাহলে টেক্সটের উপরে আমরা একটা কি নেব? শেপ নেই। শেপ নিয়ে আমি এটাকে টেক্সটের উপরে দিলাম। কি দিয়ে দিব? এটা ট্র্যাক ম্যাট, তাই না? টেক্সটের উপরে টেক্সট লেয়ার কোনটা? এই যে এটা। তাহলে আর Investing can feel complicated. এবার কি আরও ভাল লাগতেছে। আপনি যদি চান যে না আপনি এই শেপের ভিতরে ওই কালারটা দিতে চান, তাহলে কি করতেন? তাহলে এই যে গ্রেডিয়েন্টটা, এইটাকে আপনি দিতেন মনে করেন শেপের উপরে। এই যে শেপ কোনটা? এইটাই তো। দিয়ে আপনি করতেন কি, এই শেপের এই যে ট্র্যাক ম্যাট দিতেন শেপ 1, তাহলে এই যে কালার Investing can feel complicated. আরও সুন্দর লাগতেছে। এইটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। তো এইখানে আমাদের এটার হ্যাঁ
আমি একটা কালার প্যালেট এখানে ফলো করতেছি আর কি, এই যে ব্ল্যাক হোয়াইট এই ইয়েলো ছিল। Investing can feel complicated. দেখেন একটা প্রিমিয়ামনেস চলে আসছে, কিন্তু তো প্রিমিয়ামনেস নিয়ে আসতে গেলে আপনাকে সময় দিতে হবে। আমরা সেই থেকে এডিট করতেছি 2 সেকেন্ড হয়েছে মাত্র, কিন্তু আপনি যদি এইভাবে করে বেশি না 5টা ভিডিও বানান, আপনার ক্লায়েন্টের অভাব হবে না হয়তো। যখন ক্লায়েন্ট দেখবে যে আপনি এই কোয়ালিটির ভিডিও বানাচ্ছেন, আপনাকে অবশ্যই হায়ার করতে চাবে যদি আপনার কমিউনিকেশন একটু ভালো হয়। কিন্তু আপনি ওই সারাদিন ধরে জাস্ট ডাউনলোড করলেন, শুধু ক্যাপশন বসাই দিলেন, কোনো লাভ নাই। আপনাকে এই যেমন প্রিমিয়ামনেস নিয়ে আসতে হবে। Investing can feel complicated. তো আমরা ইয়েলোটাই রাখি নাকি, এটাই রাখি, যদিও ওইটা দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগতেছিল, কিন্তু আমরা Investing এরকম can রাখলাম। feel complicated. আমরা চাইলে কিন্তু এটাকে অ্যানিমেট করতে পারি, এই যে এটা একটু নড়াচড়া করবে। এরপরে মানে যে এরকম করলে কি হবে, অ্যানিমেট হবে না? এই যে এটা যদি আমি কি ফ্রেম দেই তাহলে কি হবে, অ্যানিমেট হবে। তো মনে করেন আমি এইখানে ওর একটা কি ফ্রেম দিলাম এইরকম, এইখানে ধরেন একটু বাড়াই দিলাম। হ্যাঁ দিব, তার জন্য তো কি ফ্রেম আগে বসাতে হবে। আমার কোনটা গ্রেডিয়েন্ট, এই যে এইটা ধরেন এইখানে একটা দিছিলাম, এইখানে একটা দিলাম এবং এইখানে আর একটা দিব, এইটাই জাস্ট কপি করে পেস্ট করে দিব। দিয়ে এবার আমি এইখানে দিব হচ্ছে ইফেক্টসের নিচে আমি দিব লুপ আউট, তাহলে এটা Investing can feel complicated, এই যে especially in 2025 when there are দেখেন ভয়েস চেঞ্জ হয়ে গেছে। আফটার এফেক্টসে এটা একটা ঝামেলা, বা সিস্টেম খুব ভালো না হলে ভয়েস এরকম ল্যাগ মারবে। investing can feel complicated. এরকমের যদি আপনার ভিডিও হয় মানুষ কেন দেখবে না? কিন্তু আপনারা সময় দিতে চান না কেন, এটা এখন আপনাকে বলেন। আপনাদের কি সময় নাই, নাকি এটা সদিচ্ছার অভাব? আমি কি এমন কিছু এই জায়গায় করছি ধরেন লাস্টের গ্রেডিয়েন্ট বাদে, যেটা আপনাকে আমি দেখাইনি এর আগে, দেখাইছি না? আপনারা কেন এই ধরনের ভিডিও এডিট করতে পারেন না বলেন দেখি, একটা কারণ বলেন। এই কারণটা আমার জানা আছে, আপনি বলেন দেখি কেন পারেন না, বলেন। হ্যাঁ বলেন হচ্ছে তো। Investing can feel complicated, especially এবার দেখেন, আচ্ছা আমরা এর পরের সিনে যাই, এটা একটু কমপ্লিট করি, পরের সিনে যাই। investing can feel complicated, especially in এই যে স্পেশালি কি বলতেছে, এই যে এইখান থেকে তাহলে আমি স্পেশালি যখন কথাটা বলবে তখন আমার এই সিনটা চেঞ্জ হবে। তখন আমি করব কি, এইগুলোকে তো আমার স্ক্রিনে রাখলে হবে না, তখন এইগুলোকে আমি সরায় নিয়ে যাব, তাই না? এই জন্য করব কি, এখন আমার দেখেন এখানে কতগুলো এলিমেন্ট হয়ে গেছে, তাই না? এত কিছু আপনাকে সরাতে হবে। এইটার জন্য করবেন কি, আপনি একটা নাল অবজেক্ট নেবেন, এই যে নাল অবজেক্ট, এটা আপনি রিনেম করেন যে সিন 1 নাল দিয়ে করবেন কি, এই সবগুলোকে সিলেক্ট করেন। আচ্ছা সবগুলো না, আমি এখানে কোনটা কোনটা নিয়ে যাব, এই লাইনটা অ্যানিমেট হয়ে চলে যাবে, যেটা আমি এই যে এই লাইনটা নিয়েছি, তাহলে এটাকে নিয়ে যাই। এটার জন্য এটা হচ্ছে কোনটা, এইটা। তো এইটার আমি ওপেন করব, এন্ড দিয়েছিল তাই না? তাহলে এবার আমি স্টার্ট দিব। ট্রিম পাথ কোথায়, ট্রিম পাথ, এবার স্টার্ট ভ্যালুটা নিব, নিয়ে মনে করেন in 2025, especially in এই যে ধরেন এইখান থেকে শুরু হবে, এই জায়গায় স্টার্ট ভ্যালুটা 100 হয়ে যাবে, তাহলে এটা কি হবে, চলে গেল। এই যে এমন investing can feel complicated, especially in এই যে স্পেশালি, especially in এটা আমি আরেকটু আগে দিলাম, এবং এইখান থেকে তার অ্যানিমেটটা চলে যাবে, তাই না? এখন এই যে কে কে চলে যাবে, এই সবগুলো কিন্তু চলে যাবে এই পর্যন্ত, তাই না? এবার আমি করব কি, এই সবগুলোকে আমি এইটা নালের সাথে প্যারেন্ট করে দিব, দিয়ে এই নালে আমি পজিশন নিব, নিয়ে এইখান থেকে কোন পর্যন্ত, এই যে ইউ দিলাম, এই জায়গাতে এসে সবগুলো কোন দিকে যাবে, এই দিকে চলে যাবে। এই যে F9 নিলাম। এবার দেখেন
Investing can feel complicated, especially in 2025 when এই যে এবার আমার লেখাটা এই জায়গায় investing can আসবে। feel complicated, especially in 2020. হ্যাঁ ডলার তো আগে থেকে দেখা যাচ্ছে ডলার লেয়ারের সঙ্গে আলাদা হয়েছে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডলারটা কই গেল, কয়েন এর প্যারেন্ট নষ্ট হয়ে গেছে, এর প্যারেন্ট আমি দিয়ে দিলাম শেপ ওয়ানের সাথে, তাহলে এটা আবার যাবে না নাকি গেছে, এটা আচ্ছা একটু ভুল হয়েছে, এটা আমরা মেনে নিলাম আর কি, কারণ আমরা এই জায়গায় একটু ভুল করছি, খেয়াল করিনি আমরা। ওকে আসলো, বা ধরেন আমরা এটা একটু ফিক্স করতে পারি এখানে, ধরেন এটা কখন আসছে এই জায়গায়, এই সময়, তাই না? এটা আমি ওপাসিটিতে আপাতত ফিক্স করে দিই, এইখানে 0। Investing can আচ্ছা এই জায়গা থেকে আসবে, ঠিক আছে, complicated, কুইক ফিক্স। especially in এবার স্পেশালি ইন 2025, তাহলে আমি এখানে টেক্সটটা দিব কি, টেক্সট, দেখেন কত লেয়ার হয় এখানে, এটা আমি দিব পপিন্স, মিডিয়াম দিলাম, এটা আমি মিডিয়াম, ওকে, এইটাকে আমি ধরেন ফিল কালার দিব হলুদ। আচ্ছা আমি ওইটাতে যে কালার নিয়েছিলাম সেই কালারটাই দিই, এই শেপের কালার কি ছিল, এই শেপের ইফেক্টস ফিলটা ছিল হচ্ছে এই কালার, এখানে ক্লিক করলে এই যে কোডটা আমি কপি করে নিলাম, এবং আমার এই যে টেক্সটটা এর কালারটা আমি দিব হচ্ছে এইটা, এই যে, ওকে, এবং এইটাকে আমি ধরেন আরও বড় করব, এগুলো বড় হয় না কেন, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, আমি তো এটা ইয়ে দিচ্ছি, সরি, আমি এখানে লাইন স্পেসিং দিচ্ছি, এই যে এটা টেক্সট, হ্যাঁ, তো এটাকে আমি অ্যালাইনমেন্ট দিয়ে দিব, মিডল অ্যালাইন, অ্যালাইন কোথায় আছে আমাদের, অ্যালাইন, এখন এইটা আমার স্পেশালি ইন থাকলো, আচ্ছা 2025 এটা আমার থাকলো এখানে, এবং এইগুলোকে আমি এই পুরো টেক্সটটাকে আমি দিব হচ্ছে লেফট অ্যালাইন্ড, এই যে এই পাশে দিয়ে তারপরে আমি সেন্টার করলাম, ওকে। এবার আমি 2025টা আমি এই জায়গা থেকে ক্রপ করে নিলাম, নিয়ে আমি করব কি, আমি নতুন একটা টেক্সট লাইন নেব, এই যে ক্লিক করলাম, এইখানে পেস্ট করব, করে এই যে এইরকম, লেখাটা তো এইরকমই ছিল তাই না, এবার আমি এইটাকে একটু বোল্ড করব, এই যে বোল্ড, আর এইখানে আমি একটু স্ক্রলিং ইফেক্ট দিব, 2025 আস্তে করে আসবে, তাহলে এই জন্য আমি এর উপর লিখব ধরেন 2000, আচ্ছা এইটা আমি, আচ্ছা একটা লেয়ারে চলে গেছে, এই জন্য তো এই ঝামেলা হচ্ছে, এই যে এরা একটা লেয়ারে ঢুকে গেছে, আমি তো একটা লেয়ারে চাইনি, কন্ট্রোল এক্স, আমি এইখানে ক্লিক করে এবার আলাদা লেয়ারে আসছে তাই না, এই যে, ঠিক আছে, এটাকেও আমি, এটা একটু এই জায়গায় থাকবে 2025। এবার আমি করব কি, এইটা আমি একটু কয়েকটা লিখবো, যেমন দুটো লিখবো 2024, আবার ইন্টার দিব, সরি ইন্টার দিয়ে দেবেন ধরুন 2023, আবার ইন্টার দিয়ে দেব 2022, আবার ইন্টার দিয়ে 2021, সরি ইন্টার দিয়ে 2021, আবার ইন্টার দিয়ে 2020, এইগুলো লিখে আমি এইগুলোর স্পেসিংটা বাড়ায় দিলাম, এইগুলো আমি দিয়ে দিব হচ্ছে টেক্সট ফরম্যাটিং, দেন মিডল অ্যালাইন দিয়ে দিলাম, দিয়ে আমি এইগুলোর পজিশনটা আবার মাঝখানে দিলাম, দিয়ে এইটাকে আমি এই পাশে দিয়ে দিলাম, ওকে। এখন আমি কি করব,
আমি একটা কি চাই, ধরেন পজিশন আমি আগে ঠিক করে, এটা কি থাকবে লাস্টে থাকবে কি 2025, তাহলে এটা কখন থাকবে আমি যদি একটু দেখি, Investing can feel complicated, especially in 2025. এই যে এই জায়গাতে, তাই না, 20 In 2025, এই জায়গাতে, তাহলে পজিশন এটা এখানে, এবং ধরেন especially in 2020. এইখান থেকে শুরু হবে, তাহলে এটার পজিশন এবার এই দিক থেকে যাবে, এই যে এই জায়গা থেকে যাবে, এবং এই যে লাস্টে কি ফ্রেম, এই সময় এসে কোনো লেয়ার সিলেক্ট না করে আমি একটা রেক্টেঙ্গেল নিব এর উপরে। এবার কি করব, এটাকে জাস্ট ট্র্যাকমেট, তাহলে কি হবে শুধুর ভিতরেই দেখা যাবে। এবার যদি দেখি, Investing can আচ্ছা এইটা একটু দেখা যাচ্ছে তাই না, তাহলে এটার পজিশনটা আর একটু নিচে নামবে, এই যে এবার Investing can feel complicated, especially in 2025 when there are more. এই যে হয়েছে। এবার আমি এটা F9 দিলাম, এইটাকে দিয়ে দিব, এবং এইটা আমি স্পিডটা এরকম দিয়ে দিলাম, Especially in 2025 when there are. এই যে। এখন এইটাতে আমি কি দিব, একটা মোশন বার অ্যাড করবো, তাহলে আমি F4 প্রেস করে, এই মোশন বারটা এখানেই আছে, এই যে মোশন বার আমি অন করে দিলাম, তাহলে কি হলো, এই যে মোশন বার আছে এখন। এবার আমার কি দরকার, স্পেশালি ইন কথাটাকে অ্যানিমেট করা দরকার, Especially এই যে এইখান থেকে, তাই না, এই যে স্পেশালি ইন, এইটাতে আমি ধরেন একটা প্রিসেট দিব, প্রিসেটটা আমরা ধরেন এইটাই দিলাম, আমাদের নিজেদের বানানো তো একটা। তো এবার যদি আমি দেখি পুরো সিনটা, investing can feel complicated, especially in 2025 when there are. এই যে, তাই না, এবং আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে গ্রেডিয়েন্টটা আছে, এই গ্রেডিয়েন্টটা মনে করেন এই সিন থেকে যখন যাবে, আমাদের নাল অবজেক্টটা কোথায়, এই যে নাল, আমি যদি এটা ইউ প্রেস করি, কে, এই যে এইখান থেকে আমাদের এই গ্রেডিয়েন্টটার পজিশনটাও আমি চাবো এইখান থেকে এই পাশে আসবে। এবার সরি, এখান থেকে নিলে হবে না, কারণ আমার এই পুরো কম্পোজিশনে চলে আসছে, তাহলে কি ফাঁকা হয়ে যাচ্ছে না। তো আমি এইটা না নিয়ে আমি এর ভিতরে যাব, যে এই যে এই তিনটার পজিশনে, বা এইখানে একটা নাল লেয়ার নিতে পারি আমি, নাল অবজেক্ট নিয়ে আমি এই তিনটাকে প্যারেন্ট করে দিলাম, এর পজিশন আমি দিয়ে দিব এইখান থেকে কোথায়, এই পর্যন্ত, এই যে এখানে এসে মনে করেন এই তিনটা এই পাশে আসবে। ওকে, তাহলে কি হবে, এই যে দেখেন, Investing can feel complicated, especially in 2024. এই যে investing can feel complicated, especially in 2025 when there are. তাই না। তো এইখানে আমাদের এই ফন্টটা পাতলা হওয়ার কারণে, আর এখানে যে লাইট কালার ব্যাকগ্রাউন্ড, তো এটা ঠিক মতো কিন্তু ফোকাস হচ্ছে না, তাহলে আমি এই লেখাটাকে আমি ব্ল্যাক কালার ফিল দিয়ে দিই, যেহেতু আমাদের কালার প্যালেটে ব্ল্যাকও আমরা রাখছি, এই যে এখন আরও ভালো লাগবে। Investing can feel complicated, especially in 2025 when there are. এরপরে এইটা ধরেন চলে যাবে, আর একটা সিন আসবে, এরকম করে আপনাকে সিন নিয়ে আসতে হবে, তাহলে সিমলেস, কোনো কিন্তু ট্রানজিশন নেই এখানে, জাস্ট আমরা অ্যানিমেট করতেছি। এইটা হচ্ছে আমি যেটা শেখালাম, ইউআই অ্যানিমেশনটা আরও ইজি ইন এ সেন্স যে এইখানে কিন্তু আমার ডিজাইন নিজেকে করতে হচ্ছে, আর যখন ইউআই অ্যানিমেশন আপনারা করবেন আপনাকে ফিগমা ফাইল দেওয়া থাকবে। ফিগমা ফাইল কেমন হয় আমরা সেটাও দেখি, যে ফিগমা ফাইল কেমন হয়, যেমন ধরেন এনভার্টো এলিমেন্টস, এখানে যদি আমরা লিখি যে মোবাইল অ্যাপ ইউআই, কি হলো, আচ্ছা তো এই যে গ্রাফিক টেমপ্লেট আছে, ঠিক আছে, এরপরে ওয়েব টেমপ্লেটস আছে, দেখেন কি লেখা আছে, এই যে ফিগমা, ফিগমার আইকন চেনেন, এই যে এখানে 2 নাম্বারটা দেখেন, এটা কি ফিগমা।
বা ওয়েব ইউআই ফিগমা লিখলাম আমরা, ফিগমা। তাহলে আপনি এই যে এগুলো কি ফিগমা ফাইল দেওয়া আছে, এই যে ফিগমা ফাইল, তারপরে ওয়েব টেমপ্লেটস, এইটা ফিগমা ফাইল। তো এইগুলো আমরা ওপেন করলাম, দেখেন এখানে কী করা আছে, ডিজাইন দেওয়া আছে না। আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে আমরা এই ফোনের একটা মকআপ ডাউনলোড করবো, এগুলো কিন্তু পাওয়া যায় ফ্রিতেই। ডাউনলোড করে আমরা ওই মকআপে এই ডিজাইনটা বসাবো। এই যে ডিজাইনটা, এটা কিন্তু ফিগমা ফাইল, এটা আমরা আমাদের ফোনের মকআপে বসাবো। বসানোর পরে আমরা ধরেন এটাকে অ্যানিমেট করে নিয়ে আসবো। কী হবে, মনে করেন ফোনটা নিচের দিক থেকে আসলো, সাদা একটা ব্যাকগ্রাউন্ড বা কোনো কালার ব্যাকগ্রাউন্ডে এসে এই এলিমেন্টগুলো আসলো, মনে করেন একটা একটা করে, তাহলে এইগুলো অ্যানিমেট হবে, বা এইগুলো এই যে আইকনগুলো একটা একটা করে আসলো। এইটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের কাজ। এরপরে মনে করেন সে এইখানে ক্লিক করবে, তো আপনি ওইখানে একটা ক্লিকের মতো অ্যানিমেট করলেন, যে ধরেন একটা ওই কার্সার বা আমাদের যে ওই যে স্ক্রিন রেকর্ডের সময় ট্যাপ করে যে আমরা, ওই ট্যাপেরও একটা ট্যাপের অ্যানিমেশন কীভাবে করা যেতে পারে, এটা করার জন্য আপনি হচ্ছে ওই যে সার্কেল নেবেন, সার্কেল নিয়ে বড় থেকে একটু ছোট করে দেবেন, তাহলে কী হবে, ট্যাপ ট্যাপ করলে মনে করেন এইটা ওপেন হবে। তারপরে ওই ফিচারটা আপনি দেখালেন, এই ফিচারের কি হবে সেটা আপনার ডিজাইন করা থাকবে। মনে করেন এইখানে ক্লিক করলে এইটা আসবে, তারপর আপনি এই সিনে চলে আসবেন, এই সিনে মনে করেন এইগুলো অ্যানিমেট করে আসবে। জাস্ট ডিজাইন করাই আছে, আপনাকে কোনো ডিজাইন চেঞ্জ করতে হবে না, জাস্ট ডিজাইনগুলোকে অ্যানিমেট করে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে ইউআই অ্যানিমেশন। আপনাদেরকে আমি একটা ফিগমা ফাইল দিয়ে দিব নি, আপনারা একটু ট্রাই করে দেখেন, আমরা নেক্সট ক্লাসে শেখার চেষ্টা করব, কিন্তু আজকে আপনাদের আমি ফিগমা ফাইল দিয়ে দিব, ওইটা একটু ট্রাই করে দেখেন যে এটা এখানে কীভাবে কাজ হয়। তবে এখানে একটা আপনারা বাধার সম্মুখীন হবেন যে ফিগমা ফাইল আফটার এফেক্টসে সিনক্রোনাইজ করতে হয়। এই ডিজাইনটাই আপনার এখানে লেয়ার আকারেই আসবে, আপনি জাস্ট অ্যানিমেট করবেন। এর জন্য প্রিমিয়াম প্লাগইনও আছে, পেইডও আছে। তো আপনাদেরকে আমি ফ্রি প্লাগইনটা দিয়ে দিব, যেটা ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, ওইটা দিয়ে আপনারা ফিগমা ফাইলটা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন। এবং অ্যানিমেশনের সময় এই যে আমি যেভাবে দেখাইলাম ওইভাবে আপনি করতে পারেন, বা আপনি ডিজাইনটাও ডিরেক্টলি ফলো করতে পারেন। ধরেন ডিজাইন এইটাই, এটা একটা পুরো একটা কি আমাদের সিন, এই যে এটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড, এখন এইটুকু তো মোবাইলের সিন, এইটুকু তো ফাঁকা আছে। তো আপনি ফাঁকা জায়গাতে কিন্তু এই জায়গায় ধরেন আপনার যে ভয়েস ওভার থাকবে তার কিছু টেক্সট এখানে দিতে পারেন, বা এই যে কিছু এলিমেন্ট অ্যাড করতে পারেন যেন জিনিসটাকে আরও ডাইনামিক লাগে। জাস্ট যতটুকু ডিজাইন ততটুকু দেখালাম তা না, আমি এখানে এক্সট্রা কিছু অ্যাড করব। এইটা যদি করতে পারেন আপনি অন্যদের চেয়ে ডিফারেন্সিয়েট নিজেকে করতে পারবেন। কারণ ধরেন ওয়েডিং ভিডিও, পডকাস্ট অনেকেই করতে পারবে, আহামরি কঠিন কিছু না। এইটাও কঠিন কিছু না, কিন্তু এটা অনেকে সাহসই করে না, কারণ এটা কি ফুললি অ্যানিমেটেড জিনিস। এটা আমি এতক্ষণ যেটা দেখালাম আমি অ্যানিমেট করে 4 সেকেন্ড, এটা ফুললি মোশন গ্রাফিক্স। আমরা যে মোশন গ্রাফিক্স বলি এইটাই কিন্তু কি মোশন গ্রাফিক্স। এবং আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে একদম গাইডলাইন দিয়ে দেবো যে আপনি এখন কীভাবে শিখবেন, আপনার সামনের যে জার্নিটা এইটা কি হবে, তাহলে আপনি এই ধরনের স্কিল অর্জন করতে পারবেন। আমি কিছুক্ষণ একটা কোশ্চেন করছিলাম যে কেন আপনারা এই ধরনের ভিডিও এডিট করতে পারেন না। এটার সবচেয়ে মেইন কারণ হচ্ছে আপনারা এই ধরনের ভিডিও দেখতে অভ্যস্ত না, আপনি এই ধরনের ভিডিও দেখেনই নি, বা ওই ধরনের ভিডিও আপনি দেখেন না, এই কারণে আপনার আইডিয়া আসে না। তো আপনাকে এই ধরনের ভিডিও দেখতে হবে বেশি বেশি। আপনি ইউআই অ্যানিমেশন লিখে সার্চ করবেন, ডকুমেন্টারি ভিডিও লিখে সার্চ করবেন, এইগুলো ভিডিও যত দেখবেন তত আপনি আইডিয়া পাবেন, ও আচ্ছা এটা তো এইভাবে দেখালেও হয়। যেমন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, আমার পেন ড্রাইভের সম্ভবত আছে, ওইটারই আমি আজকে ভয়েস ওভার ইউজ করতাম, কিন্তু পরে তো এইটা করে ফেললাম। This is Lionel Messi, the boy they said was too small to go pro. Born in Rosario, Argentina, Messi was diagnosed with a growth hormone disorder at just... এই যে দেখেন এখানে একটা শেপ অ্যাড করার কারণে এটা কিন্তু ডেপথ অফ ফিল্ডটা ক্রিয়েট করতেছে, দেখতে ভালো লাগতেছে। 10. But FC Barcelona believed in him. They signed him on a napkin and paid for his treatment. At 17, he made his debut. Today, 7 Ballon d'Ors, world champion, the GOAT. তো এই ধরনের এডিট আপনাকে করতে হবে। ধরেন আপনারা শর্টস ভিডিওর কথা বলছেন গত ক্লাসে, রিলস ভিডিও, তো আপনারা শুধু ক্যাপশন অ্যাড করেন, ওইটা না করে আপনি যদি এই ধরনের এডিট করেন এইটা মানুষের চোখে পড়ে আর কি। আপনাকে কিন্তু সবসময় এই অ্যাডভান্স এডিটিং করতে হবে না, তাদের সিম্পলি লাগবে, কিন্তু তারা আপনাকে কেন চুজ করবে সেইটা ডিফাইন করার জন্য আপনাকে এই ধরনের এডিটিংয়ে যেতে হবে। এখানে যা যা করা হয়েছে আপনি সবই পারেন, খেয়াল করে দেখেন। এই যে শেপটা ওপেন হলো, এটা পারেন না, ধরেন শেপ আসবে, ওর শুধু এক্স ভ্যালুটাকে বড় করা হয়েছে, ওয়াই ভ্যালুটা কি লম্বা যা ছিল তাই, এক্স ভ্যালুটা মাঝখান থেকে। এটার কিন্তু আমি যদি এটাকে আপনার ব্রেক ডাউন করি,
এই যে দেখেন, This is Lionel. এই যে এইটা কি হলো, লম্বাভাবে আসলো, এসে মাঝখানের একগর পয়েন্ট আছে, এসে এক্স অক্ষ দুই দিকে বড় হয়ে গেল। এরপরে এটা নিচ দিক থেকে হালকা করে অ্যানিমেট হলো এবং এখানে টেক্সট দেওয়া আছে। যে দেখেন টেক্সটের একটা কম্বিনেশন কিন্তু আছে, জাস্ট সেম টেক্সট তারা ইউজ করেনি এবং যে কালারটা ইউজ করছে কিন্তু আর্জেন্টিনার যে থিম কালার স্কাই ব্লু সেটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আমরা যদি পরের সিনটা দেখি এবার, Messi, the boy they said এই যে ওইটা কিন্তু চলে গেল, আবার আর একটা সিন সেম ব্যাকগ্রাউন্ড, was too small এবারও সেম শেপ, সেম কালারের টেক্সট, সেম জিনিস। to go pro. এই রিডিংগুলো ইজি, জাস্ট আপনার ভিজুয়ালাইজেশন পাওয়ার লাগবে, আমি কীভাবে অ্যানিমেট করবো এটাকে, কীভাবে দেখতে ভালো লাগবে। Born in Rosario, এই যে সিম্পল অ্যানিমেশন, সব কিছু স্কেল পজিশন এগুলো দিয়েই হয়ে যাচ্ছে। Argentina, Messi was এই যে এটা সরে গেল, কিভাবে ওই যে নাল অবজেক্টের সাথে সবগুলোকে কানেক্ট করে সরে দেওয়া হলো। diagnosed with a growth hormone disorder at just 10, but FC Barcelona believed in him. They signed him on a napkin and paid for his treatment. At 17, he made his debut. এই যে এখানে যদি ওই শেপটা না দিয়ে শুধু ইমেজটা দিত তাহলে কিন্তু এই যে একটা ডাইনামিক ভাব এটা কিন্তু আসতো না। এবং এখানে দেখেন ওই যে আমি তখন যেভাবে মাস্কিং করে ব্লেন্ড মোড দিয়ে দিলাম, এখানে মাস্কিং করা হচ্ছে, যার কারণে ওটা কি হয়ে গেছে, ব্লেন্ড হয়ে গেছে। তাছাড়া এখানে একটা ফাইন এজ থাকতো, এজটা এখন নাই। এরপরের সিন যদি আমরা দেখি, Today, 7 Ballon d'Ors. World তো এইখানে কিন্তু আর একটা কাজ করতে পারতো। ধরেন যখন বললো 7 ব্যালন ডিওর্সের একটা ইমেজ এই যে হালকা একটু শ্যাডো দিয়ে, হালকা একটু ওপাসিটি দিয়ে, যেমন আমরা ওই যে মানুষের ছবিটা ইউজ করলাম, হালকা একটু এইখানে ধরেন এনিমেট হয়ে আসতো বা এই দিক থেকে আসতো, এসে এরপরে কি বললো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এইখানে একটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের ইমেজ বা কিছু একটা হালকা করে দেখানো যেত, তাহলে আরও রিলেট করা যেত। এবং দেখেন সাউন্ড ডিজাইনিং কিন্তু প্রত্যেকটাতে দেওয়া আছে, ফ্ল্যাট কিছু না। সাউন্ড ডিজাইনিং খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা যেটা ভিডিও করলাম ওখানে কিন্তু সাউন্ড ডিজাইনিং নাই, ওইখানেও আমাদের সাউন্ড ডিজাইনিং করতে হবে। এবার আরও দেখি আমরা, champion, the GOAT. এই যে এইটাকে হাইলাইট করা হয়েছে যে দিয়ে গোড দিয়ে, এটা আমরা করতে পারবো না, টিম্পার দিয়ে আমরা ইজিলি এটা তৈরি করতে পারবো। এইটুকুই। আপনারা ধরেন 1 মিনিট বানাতে হবে না, 20 সেকেন্ড 25 সেকেন্ড করে এরকম শর্টস ভিডিও বানান, আপনি অবশ্যই অ্যাটেনশন পাবেন অডিয়েন্সের আপনার। আপনি এইগুলো পোর্টফোলিওতে যখন দেখাবেন আপনাকে যে কেউ হায়ার করতে চাবে। কিন্তু আমরা শুধু সহজ দিকে যেতে চাই, সহজ দিকে গেলে কম্পিটিশন বেশি, আর একটু কমপ্লেক্সে যাবেন এখানে কঠিন অ্যানিমেশন বা মানে এডিটিংটা কঠিন না, জাস্ট ভিজুয়ালাইজেশন। আর ভিজুয়ালাইজেশন তখনই আসবে যখন আপনি অন্যের ডিজাইন দেখবেন। আপনারা ড্রিবলে যাবেন, dribble.com, যারা গ্রাফিক ডিজাইন করে তারা জানে। তো ড্রিবলে যাবেন, ড্রিবল আছে, এরপরে হচ্ছে আপনার বিহান্স আছে, এইগুলোতে মোশন ডিজাইনার আছে, গ্রাফিক ডিজাইনার আছে। আপনি গ্রাফিক ডিজাইনও দেখবেন, পোস্টার ডিজাইন করে না, এই পোস্টারগুলো দেখবেন তারা ডিজাইন কীভাবে করতেছে, আপনার এডিটিংয়ের সময় ওই ডিজাইনগুলোকে ফলো করবেন, তাহলে আপনার ভিডিও সুন্দর হবে। ওকে, আপনি যখন আপনার এই ভিডিওটা গিগ ভিডিওতে দেওয়া যাবে, কারণ বিফোরে ভয়েস ছিল, আফটার আপনি এটা তৈরি করলেন, এখন বললেন যার এই ধরনের এডিট দরকার আমাকে নক করো, তা আপনার স্কিল কিন্তু আপনি অলরেডি প্রমাণ করছেন ওই জায়গাতে, আপনি কাজ দিতে বাধ্য হবে মানুষ। তাহলে কি এরকম কাজ করা যাবে এখন থেকে? এই মাত্র 4 সেকেন্ড ভিডিওতে লেয়ার কিন্তু অনেকগুলো হয়ে গেছে, তাই না? আপনি যখন এই 1 মিনিট করতে যাবেন আপনার এখানে মিনিমাম 200-250 লেয়ার হবে, এই একটা সিনেই মনে করেন। আপনি চাইলে প্রি কম্পোজ করে ছোটো করতে পারেন, কিন্তু এডিটররা ছোট করে না এখন, কারণ কি এই যে 250 লেয়ার এত কাজ করছে। আমরা যদি এই সবগুলোকে সিলেক্ট করে এবার দেখেন, ধরেন এইটাকে আমরা এই পাশে দিই, বা ধরেন এই সবগুলোর আমরা উপরে দিই এই জায়গাতে, ও না সরি এইখানে না, আমরা এটাকে ধরেন এই পাশে দিই, দিয়ে এখনকার দিনে এই যে এইভাবে অনেকে শো অফ করে, ঠিক আছে? ধরেন আমরা F4 দিলাম, এই যে এইরকম শো অফ,
আমি সবগুলোকে সিলেক্ট করলাম, করলে এই যে দাগগুলো দেখা যাবে। এখন দেখেন। Investing can feel complicated, especially in 2025 when there are more apps. এইভাবেও আপনি আপনার কাজগুলোকে মানুষের সামনে শোকেস করতে পারেন। এই যে এরকম করে ধরেন, এই যে প্লেট ধরে টানবেন, এই যে দাগগুলো কিন্তু দেখা যাচ্ছে কোনটা কোন দিকে কীভাবে যাচ্ছে। মনে হবে যে আপনি অনেক কমপ্লেক্স কিছু করে ফেললেন না। এই যে আসলেই তো আপনি অনেক কিছু করে ফেলছেন। গ্রাফিক ডিজাইনারে শুধু ডিজাইন পর্যন্ত সীমাবদ্ধ, আপনি এটাকে আবার এনিমেট করতেছেন, সোজা কথা না। তো আমরা আবার আগের জায়গায় ফিরে আসি, এমনিতেই ঠিক হয়ে যাবে। ওকে, এখন বলেন হবে কি না এরকম? আপনাদেরকে সময় দিতে হবে। আপনারা ধরেন আমরা কতক্ষণ সময় দিচ্ছি, 1 ঘন্টাও তো সময় দিইনি। 1 ঘন্টা যদি 4 সেকেন্ড হয় সমস্যা কি? আপনি 3-4 ঘন্টা কাজ করে 20 সেকেন্ডের একটা ভিডিও বানান। আপনি যদি 3-4 ঘন্টা কাজ করে 20 সেকেন্ডের ভিডিও বানায় $100 পান, 4 ঘন্টায় 10,000 টাকা। খারাপ কিছু? আপনাকে মাস শেষেও 10,000 দিবে না অনেকে, তাই না? আর আপনি এখানে 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করেই পাবেন। সিরিয়াসলি এই ধরনের রিলস ভিডিও এডিটিংয়ে, এই যে আপনাকে যেটা আমি দেখালাম মেসিটটা, এটা মিনিমাম $40-50 দিয়ে করে নিছে। মিনিমাম $50 মানেও ধরেন 6,000 টাকা, প্রায় 4 ঘন্টায় 6,000 টাকা। এটা খারাপ নাকি? কিন্তু আপনাকে 4 ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করতে হবে। এমন না 4 ঘন্টা শুধু বসে আছি সামনে, আপনাকে 4 ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি মানুষের নজরে আসবেন। এখন বলবেন যে এগুলো আগে কেন দেখাননি? আগে দেখালে আপনারা এত বুঝতেন না আসলে। এখন যেরকম করে বুঝতেছেন যে এটা এই জায়গা থেকে হচ্ছে, ওই জায়গা থেকে হচ্ছে, এখন আপনি বাসায় যে এগুলো ট্রাই করেন। আপনার মাথার ভিতরে প্রত্যেকটা মানুষের মগজ আলাদা আলাদা, সবার আইডিয়া আলাদা, ক্রিয়েটিভিটি আলাদা। আপনার আইডিয়া আমার চেয়ে আরও ভালো হবে, আপনি নিজের মতো করে এখন বানাবেন। এই ধরনের ভিডিওতে মেইনলি আপনি কীভাবে ভিজুয়ালাইজ করলেন, শেপ, টেক্সট, এই যে ইমেজগুলো নিয়ে আসতেছেন সেটা কীভাবে ইউজ। ইমেজটা আমি চাইলে কিন্তু পুরো ওপাসিটি ফুল করে বড় করে দেখাতে পারতাম, কিন্তু এটা ডিজাইনে ভালো লাগতো না। এই জন্য আপনাকে ডিজাইনটাও ভালো লাগাতে হবে। এখানে দেখেন এর যে একটা এজ আছে, বোঝা যাচ্ছে? আর বোঝা যাচ্ছে না। এই যে গ্রেডিয়েন্টটা ওর উপরে লেয়ারে দেওয়া আছে, এই কারণে ওইটা আরও বোঝা যাচ্ছে না। তো আপনি নিচে এখানে অনেক কিছু করবেন উল্টাপাল্টা, ধরেন যেটা প্রসেস না তার বাইরে আপনি করবেন, কারণ আপনি ওইভাবে করে স্বাচ্ছন্দ্য বোধ করেন। হয়তো ওর আরও সহজ উপায় আছে, কিন্তু আপনি ওইভাবে করে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তো আপনি ওইভাবে কাজ করেন। আপনার আউটপুট দেখাবে এই জায়গাতে, আপনি এখানে কি করছেন ডাজেন্ট ম্যাটার। তো নেক্সট ক্লাস আমাদের সম্ভবত লাস্ট ক্লাসে আমাদের আর তেমন কিছু বাকি নেই আসলে। লাস্ট ক্লাসে আমাদের, হ্যাঁ ওইগুলো লাস্ট ক্লাসে দিয়ে দিব। পিডিএফ তো মনে হয় দিছি অলরেডি। হ্যাঁ প্রিন্টেডও আছে করা, জাস্ট কয়েকটা পেজ মিসিং আছে, ওই পেজগুলো রিপ্রিন্ট করতে হবে আসলে, করলে ওইগুলো দিয়ে দিব। আর আপনাদের লাস্ট ক্লাসে আমি হচ্ছে ওইগুলো দিয়ে দিব। এরপরে আপনার একটা গাইডলাইন পাবেন যে কীভাবে আপনি নেক্সট ধরেন 3 মাস বা 6 মাস নিজেকে প্রিপেয়ার করতে পারেন। এখন অনেকেরই খালি মনে হয় যে কোর্স শেষেই তো আমার কাজ করা লাগতো, কিন্তু আসলে বাস্তবতা তো আলাদা। বাস্তবতা মেনেই আপনাকে সামনে আগাইতে হবে। আচ্ছা আমরা রেকর্ডিংটা অফ করে দেই।